বকুলতলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এক নামের জীবন ছেড়ে যেদিন বেরিয়ে আসতে গেছি, সেদিন থেকে সাংসারিক ঝঞ্ঝা, সামাজিক ঝঞ্ঝা, অর্থনৈতিক ঝঞ্ঝা, রাষ্ট্রের নানাবিধ ঝঞ্ঝা আমাদের গায়ে এসে পড়ে। পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে শুরু করে দেয়। আমি, তুমি, আপনি চাইলে এটাকে এড়িয়ে যেতে পারি না। গরমের দেশে থাকলে গরমের হালকা তো চোখে মুখে লাগবে। পৈতৃক ভিটেকে একদিন যারা ছেড়ে আসতে বাধ্য হয়েছিল বিবাহের জন্য অথবা ব্যবসা বাণিজ্য, যাদের সেইভাবে ফিরে যাওয়ার উপায় নেই, তারা চোখ বন্ধ করলেই দেখতে পায় এই শান বাঁধানো কলতলা, তুলসী মঞ্চ, আম জাম কাঁঠালের ছায়া ঘেরা সেই উঠে, যেখানে ফুরফুর করে বাতাস বইছে। চারিদিকে তাকাবার সময় নেই যাবে। নাগরিক কোলাহলের পোশাক পরে হাঁটছেন যারা, সিঁদুর ছড়ানো সূর্যালোকের তলায় হঠাৎই তাদের সঙ্গে দেখা হয়ে যেতে পারে এমন একটা মানুষের, তার দিকে তাকালেই তাল পাতার মাদুর পেতে বসা পৈতৃক ভিটের মতো হয়ে যায়। এখানে শারীরিক ঝঞ্ঝা, সাংসারিক ঝঞ্ঝা, সামাজিক ঝঞ্ঝা, অর্থনৈতিক ঝঞ্ঝা, রাষ্ট্রের নানাবিধ ঝঞ্ঝা আমাদের কাজ করতে পারে না। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তাকে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো ছিলেন নাটোরের বনলতা। গল্প গ্রন্থটিতে আছে মিষ্টি মিষ্টি প্রেমের গল্প। অ্যাচিভ করার নেশায় ছুটতে থাকা মানুষদের যা দেবে স্থিরতা, আদিম শান্তি। গল্প গ্রন্থটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন অন্বেষা প্রকাশনীর সঙ্গে। এই ভিডিওতে আমি বনলতা সেন কাব্যগ্রন্থের বনলতা সেন যে কবিতাটি, তার কয়েকটি লাইন পাঠ করেছি। আপনাদের বলতে হবে এই কাব্যগ্রন্থটি প্রথম কবে প্রকাশিত হয়েছিল। জবাব দিতে হবে এই পোস্টে কমেন্ট বক্সে। যিনি প্রথম সঠিক উত্তর দেবেন তিনি পাবেন অন্বেষার তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার।